আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আপনাদের শিং মাছ দিয়ে আলু দিয়ে কিভাবে রান্না করতে হয়। এখন আমি চুলায় পাত্র বসিয়েছি, পাত্রের ভিতর তেল দিয়েছি। তেলটা হালকা একটু গরম হলে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখন আমি পাত্রের ভিতর তেলটা দিয়ে দিয়েছি, এবার দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব। আপনাদের তো আমি আগে একটা ভিডিওতে বলছিলাম যে আমি পেঁয়াজটা ভেজে তরকারি রান্না করি, আমি কাঁচা পেঁয়াজ দিয়ে তরকারি রান্না করি না, কারণ কাঁচা পেঁয়াজ দিয়ে তরকারি রান্না করলে তরকারিটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য তাই আপনাদেরও বলি, আপনারাও পেঁয়াজটা আমার মতো ভেজে রাখবেন, দেখবেন তরকারিটা নষ্ট হবে না। দেখেন আমি পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দিলাম মরিচ বাটা। মরিচ বাটা দিয়ে আমি একটু ভালোভাবে তেলের মধ্যে নেড়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম একটু পানি। পানিটা দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দেওয়ার পরে আমি ভালোভাবে একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার দেখুন আমার মশলাটা অনেকটা সুন্দর দেখাচ্ছে। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়েও নেড়ে দিলাম। এখন আমার মশলাটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছে। এটা দিয়ে দিলাম মশলা। এখানে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে দেখতে সুন্দর দেখাবে, খেতেও মজা লাগবে। এভাবে আমি রান্না করি। আমার মশলাটা প্রায় কষানো হয়ে আসছে। এবার দিয়ে দিলাম আলু কুচি। আলু কুচি দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে নেড়ে দেবো মশলার ভিতর আলু কুচিটা। দেখুন আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি আলু কুচি। মশলার ভিতরে আলু কুচিটা নেড়ে দিলে ভালো হবে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়। আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এবার আমি ঢেকে দেব। 2 থেকে 3 মিনিট আমি ঢেকে রাখবো। 2 থেকে 3 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে আলুটা ভালোভাবে পানির সাথে সেদ্ধ হয়। দেখেন আমার আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে আসছে। ঢাকনাটা উঠালাম, এরপর আবার ভালোভাবে নেড়ে দিলাম। মশলাটাও আলুর সাথে মিলিয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে আসছে। তারপরে আমি আবারও 2 থেকে 3 মিনিট ভালো করে ঢেকে দিলাম। হয়ে আসছে। এখন আমার আমি একটু আলুটা ভেঙে দিচ্ছি। আলুটা একটু আস্তে আস্তে আছে, এই জন্যে আলুটা ভেঙে দিচ্ছি। শুধু আলুর তরকারি, আলুটা এভাবে ভেঙে দিলে ঝোলটা একটু গাঢ় হবে। আর যদি আলুটা আস্তে আস্তে থাকে তাহলে ঝোলটা একটু পাতলা পাতলা হবে। মশলা দিয়েছি, তারপরেও আলুটা একটু ভেঙে দিচ্ছি, তো ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়। আবার শিং মাছের সাথে একটু মিলিয়ে যায়, তাহলে শিং মাছ নরম হয়ে যাবে, আলুটা আস্তে আস্তে থাকবে। দিয়ে দিচ্ছি আমি শিং মাছ। শিং মাছটা আমি আলুর সাথে দিয়ে একটু হালকা করে কষিয়ে নেব। দেখুন আমি শিং মাছটা কষিয়ে নিচ্ছি তরকারির সাথে। শিং মাছ তো ভেজে রান্না করলে মজা লাগে না, ভেজে রান্না করার থেকে শিং মাছ কাঁচা রান্না করলে বেশি মজা লাগে। আর পুষ্টি অনেক, শিং মাছ রক্ত হয়। আমি আবারও 1 থেকে 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দেখেন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। ঢাকনা তুলে এবার আমি ভালোভাবে আস্তে আস্তে নেড়ে দেবো, যাতে মাছটা না ভেঙে যায়। মাছের সাথে ডিমও আছে, ডিমটাও যাতে না ভাঙে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি। যেহেতু আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে, তাই আমি অল্প পানি দিলাম। একটু ঝোল ঝোল রাখবো, এই জন্য একটু পানি দিলাম, যে হালকা ঝোল মাখা মাখা ঝোল রাখতে পারি।
দেখেন আমি ঝোলটা দিয়ে দিয়েছি, একটু ভালো করে নেড়ে নিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 3 থেকে 4 মিনিট আমি ঢেকে একটু জাল দেব, জালটা বাড়িয়ে দিলাম। দেখেন আমার ঝোলটা অনেকটাই শুকিয়ে আসছে, আমার তরকারিটাও প্রায় শেষের দিক হয়ে আসছে। দেখেন আমার তরকারিটা অনেকটাই হয়ে আসছে আমার।